আসসালামু আলাইকুম। সরকারি ধর্মগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের মানবিক বিভাগের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা জানো বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছে, যে কারণে অনলাইনে ক্লাস নিতে হচ্ছে। আমরা ডিএন কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমরা তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পৌরনীতি সুশাসন দ্বিতীয় পত্রের 7ম অধ্যায় সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক প্রতিষ্ঠান প্রথমেই আমরা ক্লাসের শুরুতে দেখে নেব সংবিধান কি, তারপরে আমরা যাব সাংবিধানিক প্রতিষ্ঠানে। সংবিধান বলতে আমরা কি বুঝি? সংবিধান মূলত কতগুলো লিখিত অলিখিত নিয়মের সমষ্টি, যার মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। এটা রাষ্ট্রের একটা মৌলিক দলিল। এখন আমরা আসি সাংবিধানিক প্রতিষ্ঠান। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে সংবিধানে উল্লেখ রয়েছে এমন প্রতিষ্ঠান, অর্থাৎ যেসব প্রতিষ্ঠানের গঠন কাঠামো কার্যাবলী সংবিধানের বিধি মোতাবেক গঠিত, সেই সব প্রতিষ্ঠানই সাংবিধানিক প্রতিষ্ঠান। অর্থাৎ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর মৌলিক ভিত্তি হচ্ছে সংবিধানের বিধিবিধান। বাংলাদেশে সংবিধানের আওতায় কিছু প্রতিষ্ঠান রয়েছে বা কিছু প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো আমরা দেখি। সরকারি কর্ম কমিশন, যেটাকে পিএসসি সংক্ষেপে বলে, এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন। দ্বিতীয়ত নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন। 3 নম্বর অ্যাটর্নি জেনারেল। 4 নম্বর মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, যাকে সংক্ষেপে সিএজি কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বলা হয়। তো তোমাদের পরীক্ষাতে জ্ঞানমূলক প্রশ্নে অথবা এমসিকিউতে অনেক সময় এই সংক্ষিপ্ত রূপ দিয়ে জানতে চাওয়া হয় এর পূর্ণ রূপ কি। যেমন পিএসসি পাবলিক সার্ভিস কমিশন, ইসি পূর্ণরূপ কি? ইলেকশন কমিশন। এরপরে সিএজি এর পূর্ণরূপ লিখো, সেটা 1 মার্কের প্রশ্ন আসতে পারে অথবা এমসিকিউতেও আসতে পারে। তো আমরা পর্যায়ক্রমে এই প্রতিষ্ঠানগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আমাদের যে বিষয়টা চলে আসে সেটা হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। সংক্ষেপে বলা হয় বাংলাদেশ বিপিএসসি, অর্থাৎ এর পূর্ণরূপ বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। তো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আমরা যে পড়ব, তার আগে আমাদের সরকারি কর্ম কমিশনের প্রেক্ষাপট বা ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একটু জানতে হবে। প্রত্যেকটা দেশের প্রশাসন তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার দ্বারা উন্নত প্রশাসন হিসেবে পরিচিতি লাভ করে।
প্রত্যেক দেশেই বিশেষ কমিশনের মাধ্যমে ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিয়োগ দেওয়ার বিধান লক্ষ্য করা যায়। তো সদ্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ 1972 সালে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ চিন্তা শুরু করে এবং একটি দক্ষ প্রশিক্ষিত সরকারি কর্মী বাহিনী তৈরির জন্য 1972 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি সরকারি কর্ম কমিশন আদেশ জারি করে। ওই কর্ম কমিশন আদেশ অনুসারে 2টি কর্ম কমিশন গঠিত হয়। 72 সালের 8 এপ্রিল রাষ্ট্রপতি কর্ম কমিশন আদেশ জারি করে। সেই আদেশে 2টি কর্ম কমিশন প্রতিষ্ঠিত হয়, প্রথম কর্ম কমিশন এবং দ্বিতীয় কর্ম কমিশন। প্রথম কর্ম কমিশন প্রথম শ্রেণীর ও দ্বিতীয় শ্রেণীর গেজেটেড কর্মকর্তাদের সংগ্রহ, বাছাই, নিয়োগ, পদোন্নতি, বদলি ও অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট ছিল। আর দ্বিতীয় কর্ম কমিশন তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নন গেজেটেড কর্মকর্তা কর্মচারীদের সংগ্রহ, বাছাই, নিয়োগ, পদোন্নতি, বদলি এবং অন্যান্য কাজের সাথে সংশ্লিষ্ট ছিল। পরবর্তীতে 1977 সালের 28 নভেম্বর রাষ্ট্রপতির 57 নং আদেশ বলে 2টির পরিবর্তে একটি কর্ম কমিশন প্রতিষ্ঠা করা হয়। 1977 সালের 22শে ডিসেম্বর এই কমিশন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নামে পরিচিতি লাভ করে। যে কর্ম কমিশন এখন পর্যন্ত কাজ করে যাচ্ছে। তো এখন আমরা সরকারি কর্ম কমিশনের গঠন দেখব। যেহেতু সরকারি কর্ম কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেহেতু সংবিধানে এই কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের 2য় পরিচ্ছেদে 137 নং অনুচ্ছেদে বলা হয়েছে, আইনের দ্বারা বাংলাদেশের জন্য এক বা একাধিক কর্ম কমিশন প্রতিষ্ঠার বিধান করা যাবে এবং একজন সভাপতি ও আইনের দ্বারা যেরূপ নির্ধারিত হয় সেরূপ অন্যান্য সদস্যকে নিয়ে কমিশন গঠিত হবে। আচ্ছা, এখন আসা যাক 138 নম্বর অনুচ্ছেদে সভাপতি এবং সদস্য নিয়োগের ব্যাপারে বলা হয়েছে। রাষ্ট্রপতি সভাপতি এবং কর্ম কমিশনের অন্যান্য সদস্যদেরকে নিয়োগ দেবেন। তবে তাদের নিয়োগের ক্ষেত্রে অর্ধেক সংখ্যক সদস্য, কমপক্ষে অর্ধেক সংখ্যক সদস্য এমন ব্যক্তি হবেন যারা 20 বছর বা তার বেশি প্রজাতন্ত্রের কোনো পদে অধিষ্ঠিত ছিলেন। এখন সদস্যদের সংখ্যার ব্যাপারে বলা হয়েছে, সদস্য সংখ্যা কমপক্ষে সভাপতি সহ কমপক্ষে 6 জন এবং অনূর্ধ্ব অর্থাৎ সর্বাধিক সদস্য হবে 15 জন। এখন আমরা আসি কর্মের মেয়াদ। সংবিধানের 138(2) ধারায় বলা হয়েছে, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত এইসব কর্মকর্তাদের কর্মের শর্তাবলী রাষ্ট্রের আদেশ দ্বারা নির্ধারিত হবে, অর্থাৎ তিনি যেরূপ নির্ধারণ করবেন সেরূপ হবে। আসা যাক এবার তাহলে কর্মের শর্ত হলো, নিয়োগ হলো, সদস্য সংখ্যা হলো, কর্মের শর্ত দেখলাম। এবার আমরা দেখি পদের মেয়াদ। বাংলাদেশ সংবিধানের 139 নম্বর অনুচ্ছেদে সরকারি কর্ম কমিশনের সদস্য এবং সভাপতির পদের মেয়াদ বলা হয়েছে 5 বছর। তবে এখানে যে বিষয়টা রয়েছে, তিনি সভাপতি বা সদস্য তার দায়িত্ব গ্রহণ
তারিখ হতে 5 বছর বা তার 65 বছর পূর্ণ হওয়া এর মধ্যে আগে যেটা ঘটে সেই কাল পর্যন্ত বহাল থাকবেন। এখন আসা যাক অপসারণ। অপসারণের ক্ষেত্রে সদস্য বা সভাপতি সুপ্রিম কোর্টের কোনো বিচারক যে পদ্ধতিতে অপসারিত হয় তিনি সেই পদ্ধতিতে অপসারিত হবেন, অথবা রাষ্ট্রপতিকে উদ্দেশ্য করে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে সদস্য বা সভাপতি পদত্যাগ করতে পারবেন। সভাপতি দ্বিতীয়বার অর্থাৎ 1 মেয়াদে পুনর্নিযুক্ত হতে পারবে কর্ম অবসানের পর বা অবসর গ্রহণের পর কোনো সদস্য 1 মেয়াদের জন্য কিংবা সভাপতি রূপে নিয়োগ লাভের যোগ্য থাকবেন, অর্থাৎ সদস্য পরবর্তীতে সভাপতি রূপে নিয়োগ পেতে পারবেন। তাহলে আমরা সরকারি কর্ম কমিশনের প্রেক্ষাপট দেখলাম, গঠন দেখলাম, সদস্য সংখ্যা সম্পর্কে জানলাম, কর্মের শর্ত সম্পর্কে জানলাম, এরপর তাদের মেয়াদ সম্পর্কে জানলাম, তাদের অপসারণ পদ্ধতি কেমন সেটা জানলাম। এখন আমরা দেখব কর্ম কমিশনের দায়িত্ব। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রজাতন্ত্রের জন্য সরকারি কর্মকর্তা বাছাইয়ের জন্য যাচাই বাছাই করার জন্য পরীক্ষার আয়োজন করে, সেখান থেকে তারা দক্ষ কর্মকর্তা অর্থাৎ কর্মী বাহিনী বাছাই করে। রাষ্ট্রপতিকে কর্ম কমিশন বিভিন্ন বিষয়ে পরামর্শ দান করে। এই কমিশন আইনের দ্বারা নির্ধারিত আরও যেসব দায়িত্ব কমিশনের উপর অর্পিত হয় সেসব দায়িত্ব পালন করে। রাষ্ট্রপতি কিছু কিছু ক্ষেত্রে কমিশনের কাছে পরামর্শ চাইতে পারে বা পরামর্শ চাইলে কমিশন রাষ্ট্রপতিকে সে বিষয়ে পরামর্শ দেয়। যেমন কর্মের যোগ্যতা ও তাতে নিয়োগ পদ্ধতি সম্পর্কিত বিষয়াদি সম্পর্কে রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে কমিশন। নিয়োগ, পদোন্নতি, বদলির উপযোগিতা নির্ণয়ের ক্ষেত্রে তারা রাষ্ট্রপতিকে পরামর্শ দিয়ে থাকে। অবসর ভাতা সংক্রান্ত কার্যাবলী পরিচালনা করে। শৃঙ্খলামূলক বিষয়াদি বা শৃঙ্খলামূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোও সরকারি কর্ম কমিশন পালন করে থাকে। সর্বোপরি তারা আইনের দ্বারা নির্ধারিত যে কোনো দায়িত্ব পালন করতে প্রস্তুত থাকে। তাহলে আমরা আজকে সরকারি কর্ম কমিশন সম্পর্কে জানলাম। বাংলাদেশের যে কতগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে একটা সরকারি কর্ম কমিশন। তো সরকারি কর্ম কমিশনের প্রজ্ঞা, দক্ষতা, যোগ্যতার উপর দেশের প্রশাসনের দক্ষতা, প্রজ্ঞা, কর্মক্ষমতা নির্ভরশীল। তোমাদের প্রতি যে পরামর্শ থাকবে, তোমরা নিয়মিত অনলাইন ক্লাসগুলো পর্যবেক্ষণ করবে, সেখান থেকে তোমরা উপকৃত হবে এবং তোমরা এই করোনার মহামারীকালীন সময়ে নিজেকে নিরাপদ রাখার জন্য বাইরে গেলেই মাস্ক পরবে, নিজেকে, নিজের পরিবারকে, সমাজের অন্যান্য সদস্যদেরকে সুরক্ষিত রাখবে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।